অনেকদিন পরে ভাবলাম আজকে একটুখানি ডিমের তরকারি বানাই, ডিমের একটা কারি বানাবো। তো যেই ভাবা সেই কাজ শুরু করে দিলাম। চট করেই ৩টে ডিম সেদ্ধ করে ফেললাম। ঘরে ৩টে ডিমই ছিল। ৪টে ডিম ছিল, এর আগে একটা খেয়ে নিয়েছি। তো ৩টে ডিম দিয়েই চলো, আমি একা মানুষ। শুরু করে দিলাম। ১ম এ ডিমগুলোকে তো সেদ্ধ করে নিলাম। সেদ্ধ করে ওকে ছাল বাকল ছাড়িয়ে নিয়ে সুন্দর করে ওকে নুন হলুদ মাখিয়ে তেলে ফ্রাই করে নিলাম। আর এদিকে আলু কেটে রেখেছি ডুমো ডুমো করে। ডিমগুলো একটু এপিঠ ওপিঠ করে ভেজে ভুজে নেওয়ার পরে তারপরে আলুগুলোকে তো ভেজে নিলাম। আর তারপরে দেখো এখানে ডিমের যা মশলাপাতি আছে সব রেডি করে নিয়েছি। গোটা গরম মশলা, তেজপাতা, কুচনো পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা যা আছে যাবতীয় জিনিসপত্র মশলাপাতি সব তো রেডি করে নিয়েছি। তারপরে আলুগুলো তো ডুমো ডুমো আলুগুলো ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা। তারপরে সেটা ফুটফাট করে ফুটে আসলো আমার গায়ের মধ্যে। তারপরে দিয়ে দিলাম হচ্ছে নুন, নুন না, পেঁয়াজ, কুচানো পেঁয়াজ। তো পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিলাম, আর কালারটা সুন্দর হওয়ার জন্য একটুখানি চিনি দিয়ে দিলাম। তারপরে একটু নাড়াচাড়া করে যা যা মশলাপাতি, এই আদা রসুন কাঁচা লঙ্কা এগুলো সব দিয়ে দিলাম। তবে আদা রসুন কাঁচা লঙ্কা আজকে আর পেস্ট করে নিই, লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল। পেস্ট করার পরে না আর মানে আমি মুখেই দিতে পারি না। তো ভাবলাম আজকে ওকে গোটা গোটাই দিয়ে দেবো ওর তরকারির মধ্যে, তাই দিলাম। আর আদা রসুনটা একটুখানি গ্রেট করে নিয়েছি। এগুলো দিয়ে কষিয়ে নেওয়ার পরে ওর মধ্যে যত মশলা আছে, লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অবশ্য, সব তো দিয়ে ওকে বেশ ভালো করে কষিয়ে নিলাম। আর আমি তো কষাতে বেশ ভালোই পারি। বেশ কষিয়ে মষিয়ে নিয়ে তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কিষানের টমেটো কেচাপ। তো এটা দিয়ে দেওয়ার পরে আমি টমেটোতে এই ডিমের মধ্যে টমেটো কেচাপই ব্যবহার করি। তো তারপরে দেখো, তারপরে আবার ডিম আর আলু যে ভেজে রেখেছিলাম, ওকে দিয়ে আবার ভালো করে কষলাম। বললাম না আমি তো বেশ কষিয়ে মষিয়ে রান্না করতে ভালোই পারি। তো কষাতে কষাতে ওকে তো একদম ওর গায়ের থেকে তেল বার করে ফেলেছি। তো তেল বার করে ফেলার পরে তারপরে দিয়ে দিলাম একটু জল, পরিমাণ মতন জল দিলাম। এটা একদম টেলটেলে ঝোল করব না। তবে সত্যি কথা বলতে আমার ডিমের ঝোল আমি টেলটেলে করতেও পারি না, এরকম কষা কষাই হয়। আর আমার কর্তামশাই উনি কষা কষা ডিমের ঝোল খেতে ভীষণ ভালোবাসে আমার হাতের। তো বলতে নেই, উনি আমার হাতের সব জিনিসই ভালোবাসে খেতে। তো তারপরে দেখো নামানোর আগে হয়ে গেছে, কষিয়ে নিয়েছি সব কিছু। আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে নিয়ে তারপর আবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ওকে দিয়ে দিলাম ঢাকা, যাতে ওর গন্ধটা না বেরিয়ে যায়। ঢাকাটা না দিলে তো গন্ধটা বেরিয়ে যাবে। তো দেখো ডিমের কারিটা কিন্তু রঙটা দারুণ এসছে। তো ওকে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেওয়ার পরে হয়ে যাওয়ার পরে নিয়ে আসলাম টেবিলে। এবার তো খেয়ে তো দেখতে লাগবে। তবে তোমরা বলবে আমার ডিমের কারিটা কীরকম হয়েছে। খেতে তো দারুণ হয়েছে, তোমরা তো আর খেয়ে দেখতে পারবে না। আর তোমরা বলবে কালারটা কেমন হয়েছে, আমি ডিমের কারিটা কেমন রান্না করে ফেললাম, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার এরকম ডিমের কারি খেতে হলে অবশ্যই আমাদের বাড়িতে চলে আসবে বন্ধুরা। সবাইকে বলছি, আমি বেশ কষিয়ে তোমাদেরকে রান্না করে খাওয়াবো। যদি তোমরা কোনো দিন আমার বাড়িতে আসো, আমি ঠিক এরকমভাবেই তোমাদেরকে যত্ন করে খাওয়াবো।